আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীর প্রতি যত অনুগ্রহ করেছেন, যত ইহসান করেছেন, যত রহমত নাজিল করেছেন, এর মধ্যে থেকে সবচেয়ে বড় একটি অনুগ্রহ হলো যে এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াবাসীর মুক্তি এবং নাজাতের পথ প্রদর্শক হিসাবে প্রেরণ করেছেন। এই জন্য কোরআনে হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়টিকে যখন ব্যক্ত করেছেন, তখন সে আল্লাহর অনুগ্রহের কথা কোরআনে কারিমে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। লাকাদ মান্নাল্লাহু আলাইহিম ইয বাআসা ফীহিম রাসূলান ইলা আখিরিল আয়া। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীর প্রতি, মক্কার মানুষদের প্রতি, ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরদের প্রতি, অনুসারীদের প্রতি আল্লাহর যে অনুগ্রহ ছিল সেটি আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, যে আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন যে তাদের মধ্যে, তাদের থেকেই একজনকে রাসূল হিসাবে প্রেরণ করেছেন, যিনি তাদেরকে তাজকিয়া, আল্লাহর আয়াতকে তিলাওয়াত করা এবং তালিম, এই তিনটি কাজ মৌলিকভাবে আঞ্জাম দেন। যিনি মানুষকে আত্মশুদ্ধির পথে পরিচালিত করেন, আল্লাহর কালাম এবং কোরআন, আল্লাহর নির্দেশনাগুলোকে পড়ে শোনান এবং মানুষকে কোরআন এবং সুন্নাহর তালিম দেন, ওয়াহির ইলমের তালিম দেন। এই তিন কাজ মৌলিকভাবে করেন সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অনুগ্রহ স্বরূপ নাযিল করেছেন, সে কথা আল্লাহ উল্লেখ করেছেন। একজন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের খাতায় মুসলমান হতে হলে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে, রাসূল হিসেবে প্রেরণ করেছেন। তার প্রতি ঈমান আনয়ন করা আমাদের ঈমানের পূর্ণতার জন্য প্রধানতম শর্ত। যদি কেউ শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্বাস না করে, যদি কেউ বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস না করে, সে মুসলমান হতে, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমাদের নবী, আমাদের রাসূল করে প্রেরণ করেছেন। অথচ এই দুনিয়া প্রথম যেদিন এখানে মানুষের বসবাস শুরু, তখন থেকে নবুয়তের ধারা এখানে শুরু। প্রথম মানুষ আদম আলাইহিস সালাম, এরপর থেকে নিয়ে এমন কোন যুগ অতিবাহিত হয়নি, এমন কোন জায়গা পৃথিবীতে যায়নি, এমন কোন সময় পৃথিবীতে অতিবাহিত হয় নাই, এমন কোন এলাকা পৃথিবীতে ছিল না যেখানে আল্লাহর কোন না কোন নবী বা রাসূল আগমন করেন নাই। সকল জাতির মধ্যে আল্লাহ তাআলা কোন না কোন নবীকে, কোন কোন রাসূলকে অবশ্যই প্রেরণ করেছেন মানুষকে সাবধান করার জন্য, সতর্ক করার জন্য, আখিরাতের পথ বাতলাবার জন্য, জান্নাতের পথ বাতলাবার জন্য। যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন, যত জাতি যত নবী পেয়েছেন, যত রাসূল পেয়েছেন, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আখিরি জামানা, শেষ জামানা, যেই জামানার পরে কিয়ামতের আগে আর কোন নবী রাসূল আসবে না, এই শেষ জামানার মানুষের জন্য আল্লাহ তাআলা যাকে নবী এবং রাসূল হিসাবে প্রেরণ করেছেন, তিনি হলেন সকল নবী, সকল রাসূলদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সকল নবী রাসূলদের সেরা। এবং তাকে দিয়ে আল্লাহ তাআলা নবুয়ত এবং রিসালাতের, রাসূল প্রেরণের ধারাটাকে সমাপ্ত করেছেন, পূর্ণাঙ্গতা দিয়েছেন। সেই নবী, সেই রাসূলের উম্মত হওয়া এটা পরম সৌভাগ্যের বিষয়। আল্লাহ তাআলার কাছে সেজন্য শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ।